এক্সামের আগের দিন আমার পুরোটা ব্রেন আউট হয়ে গেছিল। আমি যা যা শিখেছিলাম সব ভুলে গেছি। তখন আমি রাতের বাজে 1টা আমি আমাদের টিচারকে ফোন দিই। তখন স্যার নির্দ্বিধায় আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য আমি 1 ঘন্টা না আমি 2 ঘন্টা দেবো। আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে আমি ছিলাম সৌদি আরব। তখন করোনা টাইম চলে আসছিল 2022 সাল। মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটুকু বাজে অবস্থায় চলে গেছিল যে আমি ভাবতেছিলাম যে আমি ফিউচারে কি করবো বাংলাদেশে। তো তখন একটা ডিসিশন নেই যে আমি সৌদি আরব চলে যাব। আমার এটা ডিসিশনটা অনেক বড় ভুল ছিল। তারপর ভাবতেছিলাম যে এখানে যদি ভবিষ্যৎ না হয় তাহলে আমার একটা প্ল্যান আবার চেঞ্জ করতে হবে, আমার হার মানলে হবে না। আমরা অনেকে মনে করি আইএলটিএস এর 6.5 অথবা 7 স্কোরের নিচে আসলে এই স্কোরের কোনো ভ্যালু নাই। আপনি যদি মন থেকে চান, বিলিভ মি, পৃথিবীর সবকিছু সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি সবসময় গল্প করি যাদের আইএলটিএস এর স্কোর অনেক ভালো, 6.5, 7, 8 যারা পায় তাদের গল্পটা আমি সবসময় সামনে নিয়ে আসি। আজকে এমন একটা গল্প শুনতে যাচ্ছি আমরা, যে গল্পটা হতে পারে অনেক শিক্ষার্থীর জীবন পরিবর্তন হওয়ার গল্প। আজকে এমন একটা গল্প পেয়েছি যার স্টাডি গ্যাপ অ্যাপ্রক্সিমেটলি 5 ইয়ার্স। সে সৌদি আরবে 3 বছর ছিল। এর পরেও সে স্বপ্ন দেখছে একটা ভালো দেশে পড়তে যাব। আমরা অনেকে জানি না, মানে অল্প স্কোর নিয়ে অনেক দেশে পড়তে যাওয়া যায়। স্টাডি গ্যাপ আছে, কোনো সমস্যা নাই। আপনার আইএলটিএস স্কোর 4.5 অথবা 5 স্কোর আছে, এই স্কোর দিয়ে, এই রেজাল্ট দিয়ে, এই স্টাডি গ্যাপ নিয়ে আপনি চাইলে কিন্তু অনেক দেশে পড়তে যেতে পারেন। আর আমাদের যে সফল শিক্ষার্থী ঠিক এমনই একজন মানুষ, যার আসলে পেছনে অনেক বড় একটা ইতিহাস আছে, অনেক স্টোরি আছে, অনেক যুদ্ধ ঘোষণা করা আছে। এমন একজন শিক্ষার্থীর গল্প আমরা শুনতে যাচ্ছি। মিস্টার, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। তোমার আইএলটিএস এর স্কোর কত? আমার আইএলটিএস স্কোর ব্যান্ড 5। 5 শুনে ভয়ের কিছু কারণ নাই। তোমার এক্সপেকটেশন ছিল কত? আমার এক্সপেকটেশন 5ই ছিল। দ্যাট মিনস তোমার এক্সপেকটেশন ছিল 5, তুমি 5 পেয়েছো। জি স্যার। হ্যাপি তো? অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ। ইংলিশ ফ্যান্টাসি থেকে যেটা তুমি আশা করছিলে সেটা পেয়েছো? ইনশাল্লাহ, যেটা আশা করেছি সেটাও পেয়েছি। আর আমার যে স্বপ্নটা পূরণ হচ্ছে সেজন্য আমি অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ। আসলে সবার তো 8 দরকার নাই, সবার তো 7.5 দরকার নাই। কারো প্রয়োজনই হয় 5, তারা পায়ও 5। আলহামদুলিল্লাহ। তোমার সম্পর্কে একটু জানতে চাই। তুমি যে আইএলটিএস পরীক্ষা দিলা, আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে তুমি কোথায় ছিলা? আমি যদি বলি, আমার আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে আমি ছিলাম সৌদি আরব। তখন আমার সময় ছিল করোনার টাইম। যখন আমি ইন্টার কমপ্লিট করে আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, তখন করোনা টাইম চলে আসছিল 2022 সাল। তখন মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটুকু বাজে অবস্থায় চলে গেছিল যে আমি ভাবতেছিলাম যে আমি ফিউচারে কি করবো বাংলাদেশে। তো তখন একটা ডিসিশন নেই যে আমি সৌদি আরব চলে যাব। সৌদি আরব যাওয়ার পর সেখানে আমি প্রায় 3 বছর ছিলাম। মানে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, সেটা তুমি কন্টিনিউ না করে তুমি সৌদি আরব চলে যাও। হ্যাঁ, কারণ অনিশ্চিত ছিল তখন সময়টা। হ্যাঁ, তখন সৌদি আরব যাওয়ার পরে সেখানে কাজ টাজ তেমন পাওয়া যায় না। দেন হচ্ছে সেখানে থাকা অবস্থায় আমি ভাবতে পারি যে আমার এটা ডিসিশনটা অনেক বড় ভুল ছিল। তখন আমি ডিসিশন নেই যে আমি যে এখানে কাজ করতেছি, আমি একজন স্টুডেন্ট, আমি যে এত পড়াশোনা করলাম, তো সেখানে কাজ তেমন বেশি সুবিধারও ছিল না। তারপর ভাবতেছিলাম যে এখানে যদি ভবিষ্যৎ না হয় তাহলে আমার একটা প্ল্যান আবার চেঞ্জ করতে হবে, কারণ আমার বয়স এখনো চলে যায়নি, আমার হার মানলে হবে না। তখন আমি ডিসিশন নেই যে আমি একটা পড়াশোনার বিষয়ে অন্য কান্ট্রিতে যাব। মানে সৌদি আরবে বসে তুমি সৌদি আরবে কি কাজ করতে? সৌদি আরবে আমি একটা সুপার শপে কাজ করতাম। একটা সুপার শপে কাজ করতাম। হ্যাঁ। তার পরবর্তীতে ওইখান থেকে সিদ্ধান্ত নাও আমি পড়াশোনার জন্য অন্য কোনো দেশে যেতে চাই। হ্যাঁ, তখন সেখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল হয়। সেখানে একটা ফ্রেন্ড আমাকে বলে যে তুই আইএলটিএস দে, আইএলটিএস দিয়ে অন্য কোনো কান্ট্রি আছে যেখানে কিনা স্টাডি গ্যাপ একসেপ্ট করে। তো আমার প্রায় 5 বছর স্টাডি গ্যাপ ছিল। তো আমি তখন রিসার্চ করি যে কোথায় গেলে আমার জন্য বেস্ট হবে। তখন আমার কাছে অনেকগুলো অপশন আসে। অপশন আসার সাথে সাথে তখন আমি ডিসিশন নিই যে আমার যদি অপশন থাকে তাহলে অবশ্যই আমি বাংলাদেশে গিয়ে আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেব যেভাবেই হোক। যদি আমি সৌদি আরবে আরো 3-4 বছর থাকি আমার ভবিষ্যৎ হবে না। তখন আমি বাংলাদেশ চলে যাই। বাংলাদেশে এসে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম যে আইএলটিএস এর জন্য কোথায় বেস্ট হয়। দেন হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে থেকে আমি যে এটা কমপ্লিট করতে পারবো সেই ডেডিকেশন দিয়ে সেটাও আমি ভাবতে থাকি যে আমি যদি এখানে ফ্যামিলির সাথে থাকি তাহলে হবে না। তো সেখান থেকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে ইংলিশ ফ্যান্টাসির খোঁজ পাই যে এখানে রেসিডেন্সিয়াল কেয়ারও আছে। দেন হচ্ছে আমাদের যেই কোর্স 2 মান্থের আইএলটিএস কোর্স, তো সেটাও আমার জন্য একদম পারফেক্ট ছিল।
তখন আমি এখানে আসি, আসার পরে আমাদের স্যারের সাথে কথা হয়। দেন হচ্ছে আমার যেটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ এখানেই আমার সব কিছু হবে, এখানেই আমার ফিউচার, তখন আমি এখানে ডেডিকেশন দিয়ে 2 মাস কোর্সটা একদম কমপ্লিট করি। কমপ্লিট করার পাশাপাশি আমাদের যে ক্লাস টিচার ইশরাক শাহরিয়ার স্যার, উনি আমাকে অনেক মোটিভেট করছে, স্যাররা কি ফ্রেন্ডলি? অনেক ফ্রেন্ডলি। আমি যদি বলি আমাদের ইশরাক স্যার বেস্ট, বিকজ উনি এতটুকু ফ্রেন্ডলি হয়ে গেছে, আমাদের মনেই হয়নি যে উনি আমাদের স্যার, মনে হয়েছে আমাদের অ্যাজ এ ফ্রেন্ড। সব সময় আমাদেরকে এমনভাবে বুঝাইতো যে একটা ফ্রেন্ড আমাকে বুঝাইতেছে যে হ্যাঁ এটা করো, এটা করো, এটা করলে বেস্ট, এটা করলে ভালো হবে, এটা করলে মন্দ হবে। তখন আমি 2 মাসের কোর্সটা যখন কমপ্লিট করি তখন একটু ডিমোটিভেট থাকি যে আমি 2 মাস কোর্স করে কিভাবে একটা পরীক্ষা দেব, কারণ আমার যখন কিনা 3 বছরের গ্যাপ চলে গেছে, তো গ্যাপের সাথে সাথে আমার ব্রেনে তেমন পড়াশোনাও ঢুকতেছিল না যে আমি পড়বো কিভাবে ইংলিশ, তাও আবার ইংলিশ পড়াশোনা, ইংলিশ নিয়ে পড়াশোনাটা আমাদের বাঙালিদের জন্য অনেকটা কঠিন। ট্রু। তখন শাহরিয়ার স্যার আমাদেরকে বলে যে তোমার ডিজায়ার স্কোর যেটা, তুমি সেটা নিয়ে তুমি আগাও, তুমি আরেকজনেরটা দেখো না যে আরেকজন কি করতেছে, আরেকজন যদি তোমার 8 পায় তুমি কেন 5 পাবা, এটা নিয়ে তুমি ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমার স্টোরি ভিন্ন, ওই ছেলে স্টোরি ভিন্ন। তখন আমি একটু মোটিভেশন পাই যে হ্যাঁ আমার তো ডিজায়ার স্কোর 5, তো আমি কেন এত মানে এক্সপেক্ট রাখবো যে হ্যাঁ আমার 8 পেতে হবে অথবা 9 পেতে হবে, যেখানে অ্যাকসেপ্ট করতেছে একটা 5 ব্যান্ড দিয়ে। তো তখন আমি চলে যাই এক্সাম দেওয়ার জন্য। এক্সামের সময় কিংবা এক্সামের আগে শিক্ষকরা কি তোমাকে হেল্প করেছিল? অবশ্যই এক্সামের আগের দিন আমার পুরোটা ব্রেন আউট হয়ে গেছিল, আমি যা যা শিখেছিলাম সব ভুলে গেছি, টেনশন অথবা টেনশনের কারণেই বলা যায়। তখন আমি রাতের বাজে 1টা, আমি আমাদের টিচারকে ফোন দিই। মানে ঘড়ির কাঁটায় রাত বাজে 1টা, তখন তুমি শিক্ষককে ফোন করেছো? হ্যাঁ, আমাদের স্যার এতটুকু ভালো ছিল যে রাতের 1টার দিকেও আমাদেরকে মানে সার্ভিস দেওয়ার জন্য বা একটা টিচিং এর জন্য কলটা ধরার পরে স্যারকে বলি যে স্যার এমন এমন আমার পার্সোনালি আমার ব্রেন আউট হয়ে গেছে, আমি অনেক ডিমোটিভেট হইতেছি, আমার তো টেনশন হইতেছে, আমি কিছুই মনে করতে পারতেছি না। তখন স্যার আমাকে অ্যাজ এ আইসিইউ ক্লাস, আমাদের যেটা কিনা ইংলিশ ফ্যান্টাসিতে থাকে, যারা কিনা সবকিছু পারে না অথবা কিছু অনেক বেশি দুর্বল যারা, তাদের জন্য একটা আইসিইউ ক্লাস থাকে। তো আমি স্যারকে ক্যাজুয়ালি বলি যে স্যার আমাকে যদি আপনি 1 ঘন্টা টাইম দিয়ে একটু আইসিইউ ক্লাসের মতো আমাকে একটু বুঝাই দেন, তাহলে স্যার আমার জন্য অনেক বেস্ট হয়। তখন স্যার নির্দ্বিধায় আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য আমি 1 ঘন্টা না, আমি 2 ঘন্টা দেবো। হ্যাঁ, সেখানে আমি স্যারকে বললাম যে স্যার আমার রাইটিং এর যে মডিউলটা, সেই মডিউলটা আমার মনেই আসতেছে না যে কিভাবে লিখবো। তার স্টাডি গ্যাপ অ্যাপ্রক্সিমেটলি 3 বছর স্টাডি গ্যাপ থাকা সত্ত্বেও সে আবার সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে ইংলিশ ফ্যান্টাসির আবাসিকে 2 মাসে সে আইএলটিএস কোর্স করে। দ্যাট মিনস 3 বছর স্টাডি গ্যাপ থাকা একজন শিক্ষার্থী 2 মাসের আইএলটিএস এর স্কোর করে, 2 মাসের আইএলটিএস এর কোর্স করে তার স্কোর হলো এখন 5। এই যে স্কোর, এটা দিয়ে এখন তুমি কোথায় যেতে চাও? এখন যদি আমি বলি যে আমার জন্য সাইপ্রাস বেস্ট হবে, বিকজ সেখানে এডুকেশন দিক দিয়ে হোক, সেখানে আমার যদি বলি ফিউচার দিক দিয়ে হোক, একদম বেস্ট হবে। আর আমার 5 ব্যান্ড দিয়ে ওইখানে অ্যাকসেপ্ট করবে ওইখানে ইউনিভার্সিটিগুলো। দ্যাট মিনস স্টাডি গ্যাপ, তারপর হলো স্কোর 5, তোমার ইউনিভার্সিটি তোমাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? গল্প। আপনি যদি মন থেকে চান, বিলিভ মি, পৃথিবীর সব কিছু সম্ভব। যারা আইএলটিএস দিতে ভয় পাচ্ছেন, সাহস পাচ্ছেন না, স্টাডি গ্যাপ কোথা থেকে শুরু করবেন, যাদের স্টাডি গ্যাপ আছে তাদের জন্য কিন্তু পৃথিবীর অনেক দেশগুলো এখন অপেক্ষা করছে। যেমন সাইপ্রাস স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, নিউজিল্যান্ড স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, মাল্টা, সাউথ কোরিয়া, এই দেশগুলোতে কিন্তু খুব কম টাকায় পড়তে যাওয়া যায়, সাথে স্টাডি গ্যাপ থাকলেও সমস্যা নেই। বাট আমরা অনেকে জানি না, আমরা অনেকে মনে করি আইএলটিএস 6.5 অথবা 7 স্কোরের নিচে আসলে এই স্কোরের কোনো ভ্যালু নাই। বিলিভ মি, এই কথাটা পুরোপুরি সত্য না। আপনার যদি 5ও থাকে, এই রেঞ্জের অনেক টাকায়, অনেক কম টাকায় আপনি বিভিন্ন দেশে পড়তে যেতে পারবেন, যেটা সৌদি আরবের থেকে 1000 গুণ বেটার, যেটা আমাদের শিক্ষার্থী করেছে। সো মিস্টার, তোমাকে কংগ্রাচুলেশনস, কারণ হলো তুমি তোমার জীবনটাকে রিয়েলাইজ করতে পেরেছো। অনেক মানুষ আছে যারা শিক্ষিত এডুকেটেড মানুষ, লিবিয়া দিয়ে ইটালি চলে যাচ্ছে অথবা পানিপথে ইটালি যাচ্ছে, জীবনের 100% রিস্ক নিয়ে যাচ্ছে। আবার অনেকে মিডল ইস্টে জীবন পার করে দিচ্ছে। বাট তুমি যে 3 বছর পরেও সেই জায়গা থেকে স্বপ্ন দেখেছো, আবার সেই স্বপ্ন তুমি মানে অলমোস্ট তুমি মানে অর্ধেক দেশের বাইরে চলে গিয়েছো, কারণ তোমার স্টাডি অ্যাব্রোডের প্রসেসিং কমপ্লিট, আবার সাথে আইএলটিএস স্কোর চলে আসছে। কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ তুমি? ইউক্লেন ইউনিভার্সিটিতে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 15 জন শিক্ষার্থী
লেখাতে অলরেডি আছে, আমি তাদের সাথে যোগাযোগ করব, তারা যেন তোমাকে এসে একটু রিসিভ করে। আর সেইখানে আসলে একসাথে তোমরা যেন মানে ইংলিশ ফ্যান্টাসিতে আবাসিকে তোমরা যেভাবে ছিলা, একসাথে এক রুমে অনেকগুলো শিক্ষার্থী ছিল, ডাবল ডেকার বেডে, এই ফিলটা যেন তোমরা দেশের বাইরে কেউ নিতে পারো। তো তোমার জন্য শুভকামনা থাকবে। তোমার কাছে সর্বশেষে জানতে চাই, যদি তোমার মতো কেউ সৌদি আরব অথবা দেশের বাইরে থাকে, অথবা অনেক স্টাডি গ্যাপ আছে, অথবা জীবনকে নিয়ে অনেক বেশি টেনশনে আছে, তারা ইংলিশ ফ্যান্টাসিতে যদি আসে, এরা যদি আইএলস কোর্স করে, তারা কি আইএলসে ভালো স্কোর করে তোমার মতো দেশের বাইরে যেতে পারবে? আমি যদি বলি, নিজের উপর মোটিভেশন থাকতে হবে, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। যদি সেটা থাকে অবশ্যই পারবে। আর দ্বিতীয়ত অবশ্যই আমি বলবো, রেফার করব যে ইংলিশ ফ্যান্টাসিতে এসে ক্লাস করবে, তারা বুঝতে পারবে যে আইএলটিএস অনেক সহজ। আর হচ্ছে এখানে যে স্যারেরা আমাদেরকে টিচ করে, সেটার মাধ্যমে আমি ইজিলি আইএলটিএস এ ব্যান্ড 5 অথবা 6 যারা কিনা দুর্বল ছাত্ররা আছে তারা ইজিলি পেয়ে যাবে। থ্যাংক ইউ। সিদ্ধান্ত আপনার, আপনি দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ হলো এটা জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত। দেখা হবে ক্লাসরুমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের এই প্রিয় শিক্ষার্থীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে সহি সালামতে দেশের বাইরে ইউক্রেন ইউনিভার্সিটি সাইপ্রাসে পৌঁছাতে পারে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।